হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো সকালবেলায় গোসল টুসল করে 11টার দিকে রেডিমেডি হয়ে গেলাম, যাইবো বাজারে। তো আমাদের বাড়ি থেকে রাস্তাতে উঠেই এক প্রকার রাস্তার লগে যুদ্ধ করা শুরু করলাম, কারণ আমাদের বর্ষাকালে এমনই একটা রাস্তার বাজে হাল হয় সেটা ধারণার বাইরে। গত বর্ষা ঠিক করার পর এই বছর মোটামুটি চলা যায়। তো 1 ঘন্টা পর জার্নি করে আমরা চলে আসলাম নান্দিনা থেকে আমরা যাইবো ফেরিঘাট বাজারে। তো ফেরিঘাট আইসে পড়ছি আমরা। এই ব্রিজটা দেখে অনেকে বুঝে ফেলেছিলেন, সেটা হলো ফেরিঘাট বাজারের রাস্তা বা ফেরিঘাট বাজারের ব্রিজটা। এখানে এখানে সুন্দর একটা পরিবেশ ছিল, ভালোই দেখা যাচ্ছিল। তো আমরা ফাইনালি প্রথমে বাজারে ঢুকে গেলাম। তো এখানে 2টার দিকে বাজারে আসার পরেই দেখি যে অনেকগুলা মানুষ আইসে পড়তে, রোদে খা করতেছে। কিছু কিছু গরু আমার মনে হয় স্টুক করবে, হ্যাঁ, এমনই একটা রোদ যা এখানে থাকা খুবই কঠিন। যাই হোক, এখানে আসছি আমরা একটা গরু কিনতো। তো আমরা কম দামে একটা ভালো মানের গরু কিনে নিতে। তো আমরা চাইতেছি এখানে মগা ঠগা বা স্বাস্থ্যকমের যে একটা গরু আছে সেগুলা গরু কিনতে। তো আমরা এখানে একটা গরু চয়েস করছি, চয়েস করার পর সেই গরুটা দাম দর করে কিনে নিয়েছি। তো ফাইনালি আমরা এই গরুটা মনে করলেন যে স্বাস্থ্যকম দেখে নিয়েছি, কারণ এটা দাম হলো 45,000। তো বাসা পর্যন্ত নিয়ে আসতে আসতে 1,000 টাকা আরও লাগছে। তো 46,000 টাকা মুভ করছে, কারণ আমরা যদি স্বাস্থ্যবান গরু নিতাম তাহলে আমরা লাভ হইতো না। গৃহস্থ মানুষ তো এই গরুগুলো আমরা 1 মাস বা 2 মাসের বেশি পালি না। আমরা এই গরুগুলাকে মুরগির খাদ্য খাওয়াই শরীর মোটা টাজা করে বিক্রি করে দিই। তো এখান থেকে বিগ পরিমাণে একটা অ্যামাউন্ট থাকে আমাদের।